হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নিউ ব্লগ নিয়ে রাখি স্পেশাল। হ্যাঁ জানি অনেক লেট হয়ে গেছে দিতে, আরে কবে থেকে দেবো ভাবছিলাম, কিন্তু কি করব আর সময় হয়ে উঠতে পারছিলাম না, তাই নিয়ে চলে এলাম। আগের ব্লগটা তো তোমরা দেখেছো, সারাদিনে কত কাজকর্ম করতে হয়, তার মধ্যে আর ব্লগ করা তো নয়, ভিডিও বানানো, এডিট করা, অনেক কিছুই করতে হয়। তাই আর কি একটু মাঝে সময় পাচ্ছি, করছি, আবার রেখে দিচ্ছি। আবার আজকে ভাবলাম যে না, করেই উঠতে হবে, ছাড়তে হবে, ওই জন্য আজ তোমাদের জন্য ছাড়লাম এটা। দেখো, বলো কেমন হয়েছে। আর আমাদের বাড়ির এটা হলো স্পেশাল দিন, রাখি আর ভাইফোঁটা। এই দিনটা ছাড়া যায় না, যে যেখানেই থাকে না কেন, এই দিনে আমরা সবাই একসাথে হই। আমার দিদি সব থেকে বড়, তাই দিদি সবাইকে প্রথমে রাখি পরায়, তারপর আমি, মেজো, তারপরে বৌদি তো নতুন এসছে, বৌদির ভাই যেহেতু আসেনি, বৌদি মুড অফ করে বসেছিল। আমরা সবাই বললাম তো কি হয়েছে, ভাই আসেনি তো, আমাদের দাদা রয়েছে, ভাইরা রয়েছে, সবাই তো তোমার দাদা, সবাইকেই পড়ো, অসুবিধা নেই। তারপর বৌদিরও মুডটা ভালো হয়ে গেল, সবাইকে পড়ালো। আমার পর আমার মেজো বোন আছে, তারপরে ছোট বোন আছে, সবাই এক এক করে রাখি পড়াচ্ছে। আমাদের দাদা ভাইয়ের সংখ্যা মোট 7টি, 7 জনকে পড়াতে হয়। সকালবেলা উঠে দুজনকে পড়িয়ে দিয়েছি, তাদের আর ক্লিপ নেওয়া হয়নি। তারা সকালবেলা তাও 9টার মধ্যে ওরা অফিস চলে গেছে, তাই সকালবেলা উঠে চান টান করে ওদেরকে তাড়াহুড়ো করে দেওয়া হয়েছে। আর ভিডিওটা করতে বলেছি ভাইপোকে, কারণ আমি তো আর একার হাতে করতে পারবো না, তার মধ্যে ঘর ভর্তি লোকজন রয়েছে, দেখতেই পাচ্ছ, একার হাতে করা তো আর সম্ভব না, ভিডিও করা, রাখি পরানো, তাই করছি। আর ও তো করতে করতে কতই নাড়াচ্ছে, ও নাড়াচ্ছে তো কি হয়েছে, করে তো দিচ্ছে, এটাই অনেক। কি বা কজন করে দেয়, এটাতেই তো আমি সন্তুষ্ট। ওকে আমরা ভালোবেসে বাবা বলে ডাকি। যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, এই দিন আমরা একসাথে রান্না বান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া, আর এই সব খরচাপাতি আমাদের বোনেদের খাওয়া, বোনেদের রান্না বান্নার দায়িত্ব, তারপরে রাখি পরানো, সব কিছুর খাওয়া দাওয়া, সব কিছু দায়িত্ব পুরো সকাল থেকে রাত অবধি সব দায়িত্ব বোনেদের। আর বাকি তো দাদারা দেয়, পকেট করে যায়, ওটা দিয়েই আমাদের খুশি যায়, আমাদের আর এক্সট্রা কিছু লাগে না, মানে যা পার করি পকেট দিয়ে তার থেকে 4 ডাবল ইনকাম হয়ে যায় আমাদের। এরপর ছোটো বোনের পালা, ও নেমেছে সবাইকে রাখি পরানোর জন্য। আর এই দেখো, কথা বলতে বলতে আমি কোথায় উঠে গেছি। এখানে আমি ইন্ট্রো দিচ্ছি, আমাকে দিতে বলছে বারবার ধরে, পিপিএটা ইন্ট্রো দাও, ওই জন্য দিয়ে দিয়েছি, কী করবো। তারপরে এই দেখো, এটা আমাদের বাড়ির স্পেশাল পার্সন, আমি বললাম না, সবাই খুব ভালো আছে, সবার আদরে। প্রথমে তো বড় মা কাকিমারা দেখলেই সবাই ভাইপো বোনপোদের রাখি পরালো, আর তারপরে আমাদের, কারণ আমাদের তো যেহেতু মানে দাদা ভাইদের সংখ্যা বেশি, কারণ আমাদের একটু সময় লাগে, তাই আমরা বললাম যে তোমরা আগে পড়িয়ে নাও, তারপর আমরা পড়ে, কারণ আমাদের অনেক সময় লাগে, ইয়ার্কি মারা হয়, হাসি ঠাট্টা কত কিছু করা হয়, দেখতেই পাচ্ছ তোমরা কত হাসাহাসি হচ্ছে এখানে, একটার পর একটা। যেহেতু বোনেদের সংখ্যাও অনেক বেশি, আমরা 4-5 জন মিলে পড়াচ্ছি, একজনকে পড়াতে তো সময়ও লাগে না। দেখো, কথা বলতে বলতে রাখি পরানো শেষ হয়ে গেল, সবাইকে পরানো হয়ে গেল, আর আমি রাখি প্লেটটা নিয়ে চলে যাচ্ছি। আর আমি এটাই ভাবছিলাম, এই প্রথম এত বড় ভিডিও করছি, কীভাবে ভয়েস দেবো, কী করবো, করতে করতে হয়ে গেল। এবার দুপুরের মেনু, রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। প্রথমে তো হয়নি, ভুলে গেছিলাম, তারপরে রাইসটা শেষ হয়ে যাওয়ার পর মনে পড়ে। আর যাদের ভিডিও করা হয়নি তাদের কিছু ফটো তোলা হয়েছে, সবার ফটো তোলা সম্ভব হয়নি। ভাইয়ের গিফটটাও শেয়ার করলাম, থ্যাংক ইউ।